কুরবানি কি এবং কুরবানি কাদের উপরে ওয়াজিব? কোরবানির শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। এখানে নৈকট্য মানে আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করা, যে শাব্দিক অর্থ। পারিভাষিকভাবে হচ্ছে কোরবানি পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। সেটা যারা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে, সে যদি কোরবানি না দেয়, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এখানে কোরবানির সামর্থ্য রাখে মানে একটা পশু ক্রয় করার মতো টাকা যদি কারো থাকে, অর্থ থাকে, তাহলে সে ব্যক্তি কোরবানি করবে। যদি না করে তাহলে তিনি গুনাহগার হবেন। এই মতটাই জোরালো মত। মাশাআল্লাহ। এখন এর হচ্ছে নিসাবটা কি হবে, মানে পশু ক্রয়ের যে মূল্যটা, এটা আনুমানিক কেমন বাজার মূল্য টাকা, মানে আমার কাছে কত টাকা থাকলে আমি এখন কুরবানি দিতে পারবো, বা কত টাকা থাকলে? প্রথম কথা হচ্ছে নিসাবটা, জাকাতের নিসাবটা যেরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, কোরবানির নিসাবটা এইভাবে স্পষ্ট করা হয়নি, বরং কোরবানির ক্ষেত্রে শুধু এতটুকু বলেছে যে ব্যক্তি সামর্থ্য রাখেন। এখন এই সামর্থ্যটা কিভাবে বিবেচনা করা হবে? কেউ বলেছে জাকাতের নিসাব যেটা, এটাই কোরবানির নিসাব, এবং আমাদের দেশের হানাফি মাযহাব সাধারণত এই মতটাই গ্রহণ করছে। সেই হিসেবে জাকাতের নিসাব মানে যদি ধরা হয় তাহলে 89,000-90,000 টাকা যদি কারো কাছে থাকে, তাহলে তার জন্য মানে নেসাব হিসাবে তার জন্য কোরবানি করাটা আবশ্যক হবে। আর যারা অধিকাংশ স্কলার তারা যেটা বলছেন সেটা হচ্ছে একটা পশু ক্রয় করার মতো সেটা নেসাব পরিমাণ না হলেও তার জন্য আবশ্যক। জাকাতের ক্ষেত্রে নিসাবটা, সম্পদটা পুরো 1 বছর তার কাছে থাকতে হয় ওই পরিমাণ টাকা। আর কোরবানির ক্ষেত্রে হচ্ছে ওই নিসাব পরিমাণ টাকাটা কোরবানির দিনগুলোতে, যদি ওটা 10, 11, 12 এই 3 দিন যদি এই পরিমাণ টাকা থাকে, তাহলে তার জন্য কোরবানি আবশ্যক।